শোনো, বলছি কি জানো তো, জোরে থাপড়ে দিয়েছি গো। ওয়াও, শালা আমার গায়ে বল আছে তো লাগলো কেন? আহা, বল ফালায় নাই, বল ভিতরে ভরা। দুধ ধরবু, ওয়াও ওয়াও, দুধ ধরবু। করো, আর পাচ্ছি না আমি নিয়ে থাকতে। এই! বলছি আমার মাথায় কলসে দুধ আছে, এমনি করে খপাং করে ধরে চাপাং করে নামাও। তোর মাথায় দুধ? এ কোন যাত্রে লোকের অন্য জায়গায় দুধ থেকে এর আমার মাথায় দুধ? ও তোর কলসে দুধ? শোনো, কি দরকার ভাই? কেন? আমি পালোয়ান, আমার গায়ে বল থাকতে আমি তোর আমার বল তোকে তোর কাছে লাগাবো কেন? এই চড়িয়ে দেবো, এই দেখো, থাপড়ে দেবো। আমার মাথায় দুধ, আমার ভ্যানে দুধ, আমার ক্যানে দুধ, চুপ আমার করে। সাইকেলে দুধ, আমার সবই দুধ, দুধ দুধ দুধ। মার মার খেয়ে যাবি। ওয়াও, ব্যবসার সময় গিরিশ কাপ করবি না। বুঝেছো? এই উলাটো, কি বললাম? আমার ভ্যানে দুধ, ক্যানে দুধ, সাইকেলে দুধ, আমার সবই দুধ 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 দুধ। চুপ করে। সারা এই সময় গিরিশ কাপ করতে লাগলে নামাবে না? কি দরকার ভাই? এখন দুধ নামাতাম তখন সেরকম এড়ি বাসন কোথাও পাবো নাকি? এইয়া এইয়া এই আয় কেনে চুপ করে। কি হলো তোমার? কি হচ্ছে তোমার? গায়ে কিসে জ্বালা? লোকে ব্যবসা করবে না? ঝাঁটা মেরে পিটাবো কিগুলা। কাপড়ে কি থাকলি রে? দুধ ঢাকলাম। দুধ থাকলি? এক কাজ কর না, কাপড়টা তুল কেন একবার দুধটা দেখিলি? লাউটা ডাকলা কোথাকার? কে চেষ্টা করছি বা? চুপ করে। এই মার খেয়ে যাবি। কার বাচ্চা রে? কার বাচ্চা রে? এক কাজ করে কাপড়টা তোকে বিচিক করে দুধটা দেখিলি? এই শোন, লাউটা ডাকলা, আমি এতদিন ধরে ব্যবসা করছি, কেউ আমাকে বলতে পারে না তোমার কাপড় সরবে দুধ দেখবো? বাবা, একবার একবার তুলবি বিচিক করে দুধটা দেখিব। কে চেষ্টা করছি বা? মস্তানি করবি না, চালেন। এই চ্যালেঞ্জ দিবি রে শালা, একদম না। এই দুধটা একবার দেখে না। উরি আরে বাঙ্কানা, বাঙ্গালা কি হলো? একবারে সাদা ফট ফটি রে। দুধের রং আবার অন্য হয় না? আমি বাবার কানে দুধ দেখিলি রে। যেমন করে হোক ছলে বলে কলে কৌশলে এই ছড়ি দুধ আজ আমার খাওয়াই চাই। এ লাগো কি হলো? হলো কি? হ্যাঁ? কি শুকিয়ে গেল? জল দাও জল দাও এই নাতে বলে যাও, বলে যাও, বলে যাও। জল দাও জল দাও। এই কলে যাও, কলে যাও। কলে বাকের কাটা ওই পুকুরে যাও, পুকুরে মরে গেছে, ওই নদীতে যাও। নদী মরে গেছে। কি করবো? কি করবো? জিভ বার কর, জিভ বার কেন কর। কেন? চুপ চুপ চুপ। কাজ কর। দুধ খাবি না? দুধের আমার দাম জানিস? এই না, খুলো মরণ না, খুলো। আমার দুধের দাম জানিস? জানে। এই দুধ আমি নিয়ে যাবো জমিদার বাড়ির, হ্যাঁ জমিদারের ভগ্নি। হ্যাঁ, জমিদারে ঘুগনি। জমিদারের ভগ্নি অর্থাৎ বোন। বোন। জমিদারের বোন শিব মন্দিরে শিব পূজা করবে, হ্যাঁ কিন্তু বিক্রি করার জন্য আমাকে চেষ্টা দুধ আছে, তাই নাকি? কিন্তু পয়সা ছাড়াই ঘোষানি কাউকে দুধ দেয় না। দেয় না? হ্যাঁ ঠিক আছে। এই, এই, বাচ্চা লাগো, বাচ্চা। লাও 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 লাও, পয়সা লাও।
চার চার না পয়সা? 4 না পয়সা। এ কতটা দুধ দেবো? আবার কত দুধ যা হবে তাই দিবি, 4-5 কেজি ভাই, 4-5 কেজি দিবি। তোর কাছে বেশি চেয়েছি নাকি? কতটা দুধ দেবো? 4-5 কেজি ভাই, 4 কেজি পাবি। আরে এত দুধ হবে না, পয়সা ফিরে নাও। যা হবে হবে, ঢেলি দাও, ঢেলি দাও, পয়সা ফিরে নাও বলছি। ঢেলি দাও। আরে পয়সা ফিরে নে হারামজাদা। চুমুক লাগি খাবো, ঢেলি দাও। সারা তোর ফিরে নিবি না তো? তাহলে তোর পয়সা আমি জলে ছুড়ে। ও খটা বাস। কলিয়ার থেকে মাল গাড়ি গেছিল, কয়লার উপরে পয়সা পড়ে গেল, পয়সা ময়লা হয়ে গেল। ছেলি তো তোদের হাত হইতব। কি কি রে? ফাইন দুধ, ফাইন দুধ। আমার দুধ খেয়ে নিল। কাঁদছি কেন রে? আমার দুধ খেয়ে নিল। কোন শালো রে? এই তুই হারামজাদা। তো বেশ করেছি, যা বেশ করেছি। যা। আমার দুধ খাবি? যা। তুই জানি না আমি ঘষে মেয়ে বাচ্চাকে। ছুরিকে কিল ছুরি দেবো, কিল ছুরি দেবো। হারামজাদি শালের বেটি, শালি। বাপের পয়সা পেয়েছো, বাম্পার দিয়েছি। কি বলবো রে ভাই, এই মা কালের বন্ধুরে কি বলবো রে ভাই। ছুরির দুধ ভালো, বাম্পার খেয়েছি। যা আচ্ছা দিয়েছি, এবার আমি কেটে পড়বো। এবার যাবো যে আমি কলাই বিক্রি করছি। ঘোষানি ঘোষানি আমার জমিদার বাবু ভিক্ষা করে। হয়েছে কি বিচার করুন, তারপর বলবো। আরে তো আগে বিচার করুন, তারপর বলবো। আরে তো তোর কি হয়েছে বল? বিচার করুন, তারপর বলবো। এই ঘোষানি, আগে বিচার। তোর কি হয়েছে না বললে কি করে বিচার করবি? ও জমিদার বাবু গো, আমি তো আপনার কথা বলিনি আপনাকে, আমার কথা বিচার করবেন। জমিদার বাবু, প্রত্যেকদিন যেমন দুধ নিয়ে আসি, আজ আমি দুধ নিয়ে আসছিলাম, রাতে হঠাৎ এক কলাইওয়ালার সঙ্গে দেখা হয়। কলাইওয়ালার সঙ্গে? হ্যাঁ, কলাইওয়ালা কি হলো? কলাইওয়ালার সঙ্গে দেখা হয়। কলাইওয়ালার সঙ্গে দেখা হলো, কথা হলো, পরিচয় হলো, সব হলো। হতে পারে। তারপর আমার দুধ দেখতে চাইলো। হ্যাঁ, হ্যাঁ কলাইওয়ালা তুই দুধ দেখতে চাইলো? তারপর কি হলো? বাবু, তারপর আমি হ্যালো। দুধটা দেখালাম, মনে হয়েছিল আমার দুধ দেখে ওর মনে লোভ হয়েছিল। কলাইওয়ালা তারপর বলছে আমার জল পিপাসা পেয়েছে, আমাকে দুধ দে। আমি তো ঘষে মেয়ে পয়সা ছাড়া দুধ দিই না। তারপর বাবু গো, কি বলবো আপনাকে, বলছে ওই ঘোষানি, তুই যদি আমাকে দুধ না দিস, তোর দুধে আমি জোর করে ঠেলে হাত ভরে দেব। বাবু, এই শালা কলাইওয়ালা ঘোষানি দুধে হাত। হ্যাঁ তারপর তো হলো। তারপরে বলছে ও, আমাকে আমি যখন জোর করে ফেলে দিয়ে সরিয়ে আসছিলাম, তারপর 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 তখন আমাকে জোর করে ধরে আমার দুধের কাপড় সরিয়ে আমার দুধ চেটে মেরে দিল গো। ঘোষানি তুই দুধের কাপড় সরি চেটে মেরে দিল? তারপরে কি বলবো,
আমি যখন দুই এক ঘরকে মেরেছি আমার দুধ খেয়েছে বলে আমাকে তলায় ফেলে আমার মায়ের মাইলো বাবু গো। সে কলাইবালা কোথায়? কলাইবালা দেখতে কেমন রে? আমার বাজার ব্যথা হয়ে গেছে বাবু গো। কলাইবালা দেখতে কেমন? ও কলাইবালা? হ্যাঁ আরে কলাইবালা তো তোমার থেকে দু হাত খাড়ায়, আমার থেকে দু হাত খাড়াই। এমনি মোটা আর মুখ আছে একবার পাঞ্জাবি ড্রেস, বুঝছো? জানো ছাতু খায় ওরা। গোপাল, আজ্ঞা এক্ষুনি ঘোষালির সঙ্গে যাও, দিয়ে সে কলাইবালাকে মারতে মারতে ধরে নিয়ে এসো আমার এই জমিদার বাড়িতে। আমি উচিত মতো বিচার করব। আমাদেরই হবে না গো, আমার থেকে দু হাত হাই। হ্যাঁ আমি যাচ্ছি আগে আগে, তুমি আসবে পেছনে চো, পেছনে। আমার সাহস বেশি। চো। ধরে এসো। পাঠিয়েছি সেই ঘোষানিকে আর গোপালকে পাঠিয়েছি কলাইবালাকে ধরে আনতে। এখনো পর্যন্ত এলো না কেন? যদি আসে সে কলাইবালার আমি উচিত মতো শাস্তি দেবো। আমার ছোট্ট বোন যমুনা যাই মন্দিরে পুজো দিতে। আয় শয়তান। না যাবি না। আয় শয়তান। আরে আয় শয়তান। আরে তাকে ধরে নিয়ে এসো ভূত। আরে ভূত, জমিদার বাবু ভূত নয়, ভূত নয়, মানুষ মানুষ। আর এই সেই কলাইবালা। জমিদার ভয় খেয়েছে। এই কলাইবালা, তোমার বাড়ি কোথায়? তোমার বাড়ি কোথায়? আগেকার গুলো বলেন কেন ধরলি এলো না এলো? কলাইবালা, তোমাকে ঘোষানি আর গোপাল কেন ধরে আনলো? অন্যায় করেছো কেন? চুপ। হ্যাঁ, এই কলাইবালা, শালাকে কামড়ে খান করবো আই। এই গোপাল, চুপ করে বসো। কলাইবালা, তোমার মুখে কি লেগে? আমাকে বলছেন? হ্যাঁ, না আমি ভূতকে বলছি। সামনে আসতে হবে, সামনে। কি দেখছো তুমি? লেজ কি হবে? নেজ নয়, এটা হচ্ছে শঙ্কর মাসের চাবুক। যাকে একবারই বেরিব হ্যাঁ সে ঠিক মতো সাহিত্য হয়ে যাবে। আয় আয় তুই কামড়ে খাম করবো আয়। এই গোপাল, আগে কি হচ্ছে এটা? না আমার হাতটা চুলকানি উঠেছিল তাই লক্ষ্য হচ্ছে না। চুপ করে বসতে হবে। বয়স তো এই কলাইবালা, পালাইছি পালাইছি। ও দেখো সামনে আয়। বল, ঘোষালি দুধ খেয়েছিস কেন? মাননীয় জমিদার বাবু, চুপ রে। এই এই বক বক করতে লাগলি, চুপ রে। আমার জান গেছে বক বক। এই কলাইবালা, আপনাকে বলিনি বাপ। আমি বাপ, আমি হচ্ছি রাজ্যের জমিদার। বল, ঘোষালি দুধ খেয়েছিস কেন তুই? জানিস এই দুধ নিয়ে আমার ছোট্ট বোন যমুনা যাই মন্দিরে পূজা দিতে। হ্যাঁ
তাই তোর জন্য শিবের পুজো হলো না। বল এই দুধটা নষ্ট করেছিস কেন খেয়ে তুই? ছানা হয়ে গেছে। ছানা হয়নি, তোমার পেটে ভরা আছে। আবে ঘোষানি দুধে হাত। দুধ জাল দেয়নি, চুপ! কাঁচা দুধে মন্দিরে পুজো হয়। দুধ কেটে গেছে। আসল দুধ, দুধ পেটে ঢুকে আছে। এই দেখ, আবার ব্যাগ প্যাক করছি কে রে? শালা আমার জান গেছে। প্রচুর দুধ পেটে কেটেছে, পেটে পেটে ভরা আছে। মাননীয় জমিদার বাপ, চুপ! জমিদার বাবু, জমিদার বাবু, তাহলে আমার ভুল হইতে পারে। হ্যাঁ ভুল হয়েছে। মাননীয় জমিদার বাবু, কেঁদে কেঁদে, আমি বড় লোক মানুষ, গরিব ছিলাম। বড় লোক মানুষ গরিব ছিলাম মানে? গরিব ছিলাম, বড় লোক হয়ে গেলাম। বড় লোক ছিলাম, গরিব হয়ে গেলাম। হ্যাঁ, আপনার বিচারালয়ে আপনি বসুন। রোদ হয়েছি, টাওয়ার পেছি না। তাই বলি তুই ঘোষানি দুধে হাত দিবি বে? এই কলাইওয়ালা, আয়সাকে আজকে পিঠি খাওয়া করবো। আয় হনুর মতো হা করা হচ্ছে কেন? আপনার এই কর্মচারীকে বন্ধ করেন। কর্মচারী লয়, মারাই ভালো শালাকে। আমি চাকর। মারাই ভালো শালাকে। কি হয়? জানেন জমিদার বাবু, আমার বাড়িতে কেউ নেই। আমার বউ আর আমি, আমার ছেলে পেলে নেই, বাচ্চা কাচ্চা নেই। হ্যাঁ, আমার বউ আমাকে বাপ বলে, আমার বউকে আমি বিটি বলি। চুপ! জমিদার বাবু, বলে বউকে বিটি। শালা কেমন দেখলাম আমার বউকে বলছি আমি বিটি বলি, বউ আমাকে বাপ বলে। তাহলে আমি ভালো, তুই কি বলিস? আমার বউকে আমি মা বলি। এইসব অভদ্র ছেলেকে চাকরি দেয়। আচ্ছা কলাইওয়ালা, হ্যাঁ? আমি তো কোনোদিন দেখিনি এখানে, তাই তুমি নতুন কলাই বেচতে এসছো। হ্যাঁ, তাই তোমার বাড়িটা কোথায়? বাড়ি আমাদের গায়ে। চুপ! গ্রামের নাম নাই। আরে তোমার কোন গ্রাম বাড়ি? গ্রামের নাম হচ্ছে গাঁ। চুপ! জেলা কোথায়? আকিরিগঞ্জ। আগরিগঞ্জ? হ্যাঁ। আশ্চর্য ব্যাপার তো, আগরিগঞ্জের মানুষ এখনো বেঁচে আছে, তুমি মরনি কেন? এই বন্যার জলে? বন্যার জলে হ্যাঁ মরেছিলাম। আমি মরি তারপর? বেঁচে দিচ্ছিলাম, মরেই বেঁচেছিলাম। বুঝি মরি বেঁচেছিলাম। তাহলে এইটা এইটা এটা কি হচ্ছে? একটা ঘোষালিকে চেপে ধরা হচ্ছে, না, একটা মেয়েকে ধরা। মেরে না জান বাজাছিলাম। এই কলাইওয়ালা, এ, বলো তুমি দুধ খেয়েছিলে কেন? জানেন জমিদার বাবু, হঠাৎ আমি যখন কলাই বিক্রি করতে আসি, কোনো জায়গায় টিউবওয়েল নেই, পুষ্কুনি নেই, আমার জল সাহেব। এই হেসে হেসে, এই জমিদারিতে কান্না করা হবে না, চোখের জল যেন না পড়ে। হেসে হেসে, যখন আমি আরো জোরে জোরে। বিক্রি করতে আসি, হচ্ছে না হাসা, জোরে জোরে হাসতে হবে। আমি যখন কলাই বিক্রি আস্তে, খুব জোরে হয়ে গেল। কলাই বিক্রি আরো আস্তে, আমি যখন কলাই বিক্রি করতে আসি, আরো আস্তে, এই ভলিউম শেষ আর নাই। আর আসতে নেই। আর আস্তে শ্বাস। আচ্ছা তোমার তো খুব দুঃখ লেগেছে জলের জন্য, হ্যাঁ। কেঁদে কেঁদে বলো, হ্যাঁ? কেঁদে কেঁদে বলো। মাননীয় জমিদার বাবু, শালা কাঁদছে না, আপনার দেশের আমি তো একজন রাজ্যের প্রজা। চোখের জল কই? আর আমি চোখে জল বেরাই না যে। কাঁদছি না তো, মানে যে ফজরের আজান দিচ্ছি। এই গোপাল, ঠিক আছে কামড়ি খাম করবো আজ। কলাইওয়ালা, তোমাকে কাঁদতে হবে না, হাসতে হবে না, হ্যাঁ। চুপচাপ বলো তোমার কি হয়েছিল। যখন আমি ওই কলাই বিক্রি করতে আসি, ওই মেয়েটা দুধ বিক্রি করতে আসছিল, হ্যাঁ, তাই ওই মেয়েটাকে বললাম, আমার ভিতরটা ছটফট করেছে জল পিপাসায়। ওগো তুমি তো নারী মায়ের জাত, তাই তোমার দুধ তো জলের মতো পাতলা, যদি এই জীবনটা বাঁচাতে হয় তাহলে তুমি আমার একটু দুধ দিয়ে প্রাণটা বাঁচাও। এই ঘোষানিকে, হ্যাঁ। তবে ঘোষানি কি বললো? গোসানি বললে আমি বিনা পয়সায় দুধ দেবো না।
ঘোষালি হ্যাঁ তারপর সুকান বলি আরে ঘোষালি বলি দিলে কি বলেছিলে বিনা পয়সায় দুধ হবে না? লজ্জু কথা বলবি, লজ্জু কথা বলবি, এই কানতে মানা করেনি, লজ্জু কথা বলবি। এই কলাইওয়ালা তাই বললাম যে আমি মেয়েটাকে বললাম যে আমার প্রাণ বাঁচে না, 4 না পয়সা দিলাম। এই ঘোষালিকে চারনা দিয়েছিলিস? তারপর এই চারা ঘোষালি কি হলো? তোমাকে চারনা দিয়েছিল, দিয়ে তারপরে কি হইলি বল? ওই পয়সা কলিয়ার থেকে কয়লারে মাল গাড়ি যাইছিল, পয়সা কয়লার উপরে পড়ে গেল, পয়সা মুখ্যমন্ত্রী খাতায় জমা পড়ে গেল। পয়সা ছুঁড়ে মমতা ফেলে ব্যানার্জির দিল। কাছে। শোন আচ্ছা বলুন তো জমিদার বাবু, জিজ্ঞেস করে দেখো। দাদা, এই ঘোষালি ওই চারনায় দুধ হবে না, হবে না, তার পয়সা তাকে ঘুরি দিবি, ফেলবি কেনে? ঘুরে দিবি, ঘুরে দিবি, ঘুরে দিবি, ঘুরে দিবি, ঘুরি দিবি। ঘুরে দিবি। তারপরে জোর করে দুধ খেয়েছি। আচ্ছা বলুন তো জমিদার বাবু, এই যে শিবের মন্দির, এই শিব মন্দিরে আজ বলুন তো আগে জীব না শিব? আগে হচ্ছে শিব। অসম্ভব। অসম্ভব বলে অসম্ভব কেন? শিবের পুজো হবে না, আগে হচ্ছে শিব। আগে হচ্ছে জীব। না, আগে শিব। জীব, 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 জীব। দাও মেয়ে। আগে হচ্ছে শিব। আমি জানি মারতে মারতে আমার চামড়া কেটে ফেললেও আমি সত্য কথা বলতে ভয় পাই না। এই যে মন্দিরটা, এই বাবা বা মা, এই জায়গায় ঠাকুর দেবতার মন্দির, হ্যাঁ, এই মন্দির করতে গেলে কি লাগে? মন্দির করতে লাগলে অনেক পূজা লাগে, তারপর অনেক মানুষ আসে, ইট বালি সিমেন্ট লাগে। এই তাহলে এই মন্দির করতে গেলে মানুষ লেগেছে, লেগেছে, তাই শিবের মন্দিরে পুজো করতে গেলে মানুষের প্রয়োজন হয়। মানুষ লাগে। তাই ওই যদি মানুষ মরে যায়, আপনার শিবের পুজো কে করবে? আপনি আমাকে জবাব দেন। মানুষ মানে জীব। জীব, জীব যদি মরে যায় তাহলে শিবের পুজো কে করবে? আপনি আমাকে জবাব দেন। কলাইওয়ালা জবাব চাই, জবাব চাই। জবাব আমি দিব। কলাইওয়ালা জবাব আমি দেবো। কলাইওয়ালা, তুমি আমার জ্ঞান ফিরিয়ে দিলে। মানুষ যদি না বেঁচে থাকে তাহলে শিবের পুজো করবে কে? তাই আগে হচ্ছে শিব, আগে হচ্ছে জীব, পরে হচ্ছে শিব। শিব, তাই কলাইওয়ালা, তোমার যখন জল তৃষ্ণা লেগেছিল তুমি ঘোষালির কাছে জোর করে দুধ খেয়েছো, তাই তোমাকে আমি মুক্তি করে দিলাম। শুধু তাই নয়, তুমি যখন অন্যায় করেছো আমাদের বর্ধমান জেলায় এসে, তাই তোমাকে আমি কঠিন শাস্তি একটাই দেবো, সেটা হচ্ছে ফাঁসি। দেন একটু বড় দেখে দিয়েন। গচ্ছি লাগবে, গচ্ছি কি লাগবে? হাসিতে গচ্ছি লাগবে না? বড় বাল লাগবে। গোসানি বুঝিয়ে দাও। নেঙ্গারি, ভালো হইলো, মাছ ধরে খাবো। নেঙ্গারি লাগবে। আর আর ব্যবসা করতে হবে না। শালা ফাঁসি। ফাঁসি নেবে? হ্যাঁ ফাঁসি নেবে তো? হ্যাঁ, মাছ ধরবো, তাই নাকি? ট্যাঙ্গারি লাগবে, জিওল লাগবে, তারপরে ল্যাটটা লাগবে, ল্যাটটা। ফাঁসি কি হবে জানো তো? হ্যাঁ একটা ইন্দারা থাকবে, হ্যাঁ হ্যাঁ। পাটা থাকবে, তার উপরে একই সিস্টেম। আবার পাট্টা কেনে? ওই ইন্দারাতে পাটাটা ধরে তো মাছটা তুলবে। হ্যাঁ, ওই না রে। তারপর আবার দুধ খাবো, আবার দুধ খাবো। হুঁ। এবার তোমার মায়ের দুধ খাবে। হ্যাঁ, মা নাই, মারা গেছে। চলে যাবে শ্মশানে। হ্যাঁ, মায়ের কাছে খাবো। তাহলে বাজারে কত দুধ কিনে খাবে। হ্যাঁ, তাহলে ফাঁসিটা দাও বড় করে। এবার নেবে তো? হ্যাঁ। ফাঁসিটা কি জানো তো? আস্তে, হ্যাঁ, ফাঁসিটা হচ্ছে ওই পাটা থাকবে, হ্যাঁ ওখানে জাল থাকবে, হ্যাঁ। পুলিশ প্রশাসন থাকবে, আবার জজ কেনে? মানে বিচারক, জাজ। ফাঁসিতে জজ কেনে? জজ থাকবে, নাহলে মাথা বুঝবে না। ওই মাছ আরো বেশি দামে কিনবি। তারপর একটা জানলার থাকবে, হ্যাঁ এখানে ট্যাঙ্গেলের রশি পরানো থাকবে মোটা, হ্যাঁ তোমার গলায় করিয়ে দেবে, হ্যাঁ মুখে কালো কাপড় দিয়ে ঢেকে দেবে, হ্যাঁ হ্যাঁ। যাদের হাতে রুমাল থাকবে ঘড়ি দেখবে, না, কাপড় কালো ঢেকে দিলে পরে তাহলে মাছ দেখবে কি করি? মা দেখতে পাবে। ওই তো আগে নামিয়ে দেবে তোমাকে। ও হ্যাঁ চোখে যদি কামড়ে দেয় মা। ওই ওই নিচে আছে হাই ব্রিগেড মাগুর। হ্যাঁ। তারপর যখন হাতের রুমালটা ফেলে দেবে, 1 2 3 বলার সঙ্গে সঙ্গে পাটা দূরে সরে যাবে, গলার দড়িটা তোমার ঝুলতে ঝুলতে তুমি মারা যাবে। মানে একবারে ভোগে আম্মা। ধনঞ্জয় তাহলে তো আমাকে পোস্টমর্টম করবি। পোস্টমর্টম করবি না, এই চোখ কেন রে? কে চাক চাক করছি না? পোস্টমর্টম করবি না বে, ময়না করবি। তাই করে চড়ি না, এই তো মাথা নয়। এই কলাইওয়ালা, এই এক কাজ, তোমার ফাঁসিকে ভয় হচ্ছে না পোস্টমর্টমকে ভয় হচ্ছে? না, যখন এই ধরেন এবার হাসপাতালে যে কাটবি তখন রক্ত বেরবে, তাহলে আমি দেখবো কি করি?
তুমি তো চলেই যাবে একবার শেষ, তারপরে তো রক্ত শুকিয়ে যাবে। ও ফাঁসি মানে মরে যাবো? হ্যাঁ, অন্য দেন। অন্য দেবো। তাহলে তুমি আরামের মৃত্যু চাও, তোমাকে আমি শুলি দিলাম। চুলি ভালো জিনিস। এবার চুলির প্রচেষ্টা মানে সিস্টেমে জানলাম ওরে আমার সোনা রে, চুলি লুবো। মানে একই সিস্টেম, সব কিছু একই থাকবে। এই যে ছিলি একটুই শুধু তফাৎ থাকবে, মানে একটু মানে ওই যেটা পাটা থাকবে না, ওইখানে শুধু একটা রড থাকবে, এরকম রড থাকবে একটা বসানো, সুইচ থাকবে, বুঝেছো? চুলিতে রড থাকে নাকি? এবার তোমাকে রডের মধ্যে এমনি করে বসিয়ে দেবে, এই ইয়ে, ছুঁচলু থেকে? আবার সে হাতে রুমাল ফেলে 1 2 3 বলবে, হ্যাঁ। সুইচ দাবিয়ে দেবে, তোমার ওই রডটা পাছাতে ঢুকে মাথা দিয়ে বেরিয়ে যাবে। তাহলে আমার হাঁকা ডাইরেক্ট হয়ে যাবে। দেখবি কি মারা যাবে হবে। বল। ওই লুদেন, ওই লুদেন। নিবে না কলাইওয়ালা, আগে, তুমি ছেলে মেয়ে রেখে যখন কলাই বিস্তার দেশে দেশে, হ্যাঁ। তাই তোমাকে আমি কোনো শাস্তি দিলাম না। একটাই শাস্তি হচ্ছে কি? বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, তুমি 3 জেলায় কলাই বেচতে পাবে না। বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, মুর্শিদাবাদ, নদিয়া, 4 জেলা। 4 জেলায় বর্ধমান জেলায় বিক্রি করবো না। না। কিন্তু বর্ধমানের স্টেশন তো আপনার বাপের জেলা না। আরেক স্টেশন জেলার মধ্যে পড়ছে। যে বর্ধমানে বেচবো না, দিল্লি যাবো, ও মা ভারত থেকে দিয়ে চলে আসবো গা। কলাইওয়ালা, চারিদিকে মেঘের ঘনঘটা, চতুর্দিকে বিদ্যুৎ চুপকাচ্ছে, এক্ষুনি তোমাকে আমার এই জেলা ছেড়ে চলে যেতে হবে। কলাইওয়ালা এই কেমন আছিস? মালটা তুলি দাও। কে? আমি তুলতে পারবো না। এ কে ফ্যাক ফ্যাক করলি রে? তোর গোষ্ঠীকে বেরিয়ে সামনে আগাবিনি, আগাবিনি, কামড়ে দেবো। এ কি হইলি রে? এবার শালা ভয়ে চুপ করেছে, আমাকে ভয় করেছে। এ তুই মস্তান লোক, তুই মস্তান লোক, কালকে নাঙ্গল হাটে মার খেলি। হ্যাঁ, শালা গালে কেলি দেবো, চুপ দেবে। শালা শুধু ট্যাকর ট্যাকর করতে লাগবে। কলাইওয়ালা, কেমন লাগছে? কি আমাকে আর এই জমিদারের চাকরকে কেমন লাগছে বলো তো? কই গো, নাঙ্গলহাটা হিন্দু পাড়ার মন্দির কমিটি ভাইরা আসেন, নাঙ্গলহাটা বিশ্ব সংঘ ক্লাব দেখি যান, কেমন লাগছে দেখেন। একবার ঠিক মনে হচ্ছে পাকা চালে বুড়ি বাদুর বসেছে। চল চল চল, জল জল।